হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, গাজরের হালুয়া তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এখন আর গাজরের হালুয়া না, বানাবো গাজরের এই রেসিপি যা সবার মন জয় করবে। এত সফট, নরম আর সুন্দর তা বলার না। খুবই সুন্দর একটা রসমালাই রেসিপি। রসমালাই বলেন আর পিঠা বলেন, যেটাই বলেন, খুবই মজার এবং খুবই টেস্টি এই রসমালাই রেসিপিটা। এই পিঠার রেসিপিটা দেখুন, এই যে আমি কেটে নিলাম। দেখুন কত নরম, কত সহজে কেটে গেল। আবার এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সফট, এই যে একদম মিলিয়ে যাচ্ছে। দেখুন কত সফট আর কত সুন্দর ভিতরে। আর দেখুন এরকম কিন্তু একদম, এই যে খেয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন একদম সফট, খুবই মজার এবং খুবই টেস্টি। এই যে দেখুন, এটি কিন্তু ঠাসা দিলে ভাঙবে না। আবার এই যে দেখুন, আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত সফট, টিপ দিলে আবার উঠে আসবে এবং টিপ দিলে একদম সফট নরম হয়ে যাবে। এই যে দেখুন, টিপ দিলেই কিন্তু আবার উঠে আসবে। তারপরে এই যে দেখুন, এই যে কত সফট, কত সুন্দরভাবে গলে যায়। এই যে দেখুন, খুবই সুন্দর, কালারফুল এবং লোভনীয় স্বাদ। একবার দেখলে বারবার, একবার যদি আপনি বাসায় বানান, সবাই বারবার খেতে চাবে। এত টেস্টি আর এত মজার। দেখুন একদম রসমালাইয়ের মতো, এর ঝোলটা একদম গাঢ়। এই যে প্রথমে গাজরটা, টকটকে গাজর নিতে হবে। কালারফুল টকটকে গাজর নিয়ে গাজরগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। নিয়ে এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়ে এখন এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়েছি। এটা দুধ দিয়ে অবশ্যই ব্লেন্ড করবেন, পানি ব্যবহার করা যাবে না এখানে। দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমরা কড়াইতে দিয়ে, হাঁড়িতে দিয়ে সুন্দর করে আমরা এটাকে জাল দিয়ে নেব। জাল দিয়ে একদম আঠা আঠা করে নেব। প্রথমে আমরা গাজর দিয়ে দিলাম, গাজরের যে দুধ দিয়ে তৈরি করছি। এরপর আমরা পুলা চাল দুধ ভিজায় রাখছিলাম, 1 মুঠ পোলা চাল ভিজায় রাখছি, সেইটা দুধ দিয়ে ব্লেন্ড করে, এই যে দুধ আর গাজরের রস দিয়ে ব্লেন্ড করে সেটা দিয়ে দেব। আর অনবরত নাড়াতে থাকবো একটা আঠালো ভাব আসার জন্য আর সুন্দর একটা সেন্ট আসার জন্য। এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম আমরা আটা যেভাবে রকম মেরে নেয় এইভাবে মেরে নেব। যে এরকম নাড়িয়ে নাড়িয়ে একদম আটা যেরকম মেরে নেয় সেরকম আমরা গাজরটাকে শুকিয়ে একদম করে নেব, শুকায় নেব। এরকম নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু তলে এঁটে যাবে আর উপরে কিন্তু আর হবে না। আর পুড়ে গেলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। একদম নাড়াতে নাড়াতে দেখুন, এই যে একদম আঠালো হয়ে যাবে, যখন দুধটা শুকায় যাবে তখন কিন্তু একদম আঠালো হয়ে যাবে। এরকম আঠালো করেই নামায় নিতে হবে, একদম আঠালো করে নিতে হবে। আর এখানে এই যে পোলাও চালের যে আমরা ভিজায়ে এখানে দিয়েছিলাম, যার জন্য এই আঠাটা এরকম গাঢ় হয়েছে আর সেন্টটা অনেক সুন্দর আসে। এবার হাতটা সুন্দর করে একটু ভিজায়ে অথবা একটু ঘি দিয়ে অথবা সয়াবিন তেল দিয়ে, যেটাই হোক দিয়ে যেরকম গোল গোল বল করে নেবেন। এই যে দেখুন বল হয়ে গেল, এরকম গোল গোল বল করে নিতে হবে। ঘিটা দিলে বেশি সেন্ট হয়। আর ঘি না থাকলে আপনার সয়াবিন তেল অথবা সয়াবিন তেল না থাকলে পানি দিয়েও আপনারা এটা করতে পারেন। হাতে পানি দিয়ে বারবার হাতটা ধুয়ে নিয়ে তারপর বলটা করতে হবে, তাহলে বলের গা এরকম মসৃণ হবে
এবার একটা হাঁড়িতে পানি দিয়ে এই যে বাটিতে আমরা দিয়ে এরকম সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ করার পর বলগুলো আরও বড় হয়ে গেছে। এবার এগুলোও দিয়ে দেব। বাকিগুলোও আমি এই যে করে নিয়েছি বল। এবার এগুলো আমি সিদ্ধ করে নেব। এই পিঠাগুলো ভাপা পিঠাও বলতে পারেন, ভাপা পিঠার মতোই তৈরি করতে হয়, তাই ভাপা পিঠাও বলতে পারেন। সব এই যে এবার এখানে আমরা চালের গুঁড়ো নিয়ে নেব 1 মুঠ। 1 মুঠ চালের গুঁড়া নিয়ে এখানে আমরা দুধ দিয়ে দেবো। আমরা এই হাঁড়িতেই দেব, কারণ এই হাঁড়িতে গাজরের একটা ফ্লেভার থাকবে। এই জন্য আমরা যেহেতু এটাকে আমরা গাজর করছি, হালুয়া মারছি, এই জন্য এটাতে করলে গাজরের একটা ফ্লেভার থাকবে। এবার দুধের ভিতরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে চুলোয় দিয়ে আমরা জাল দিয়ে নেব। দুধটা যতক্ষণ বলক না উঠবে ততক্ষণ আমরা এটাকে সুন্দর করে নাড়াতেই থাকতে হবে, না হলে এই যে আমরা চালের গুঁড়োটা দিয়েছি এটা কিন্তু আপনার তলে এঁটে যাবে। এখানে আপনারা পোলার চাল গুঁড়া করেও নিতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। অথবা পোলার চাল না থাকলে আপনারা শুধু এমনি চাল গুঁড়া করেও নিতে পারেন, অথবা আলো চাল গুঁড়া করে তা দিতে পারেন, আর না হলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা চিনি দিয়ে দেব। এখানে আপনারা মিষ্টি দিয়ে যেরকম খেতে চান সেরকম মিষ্টি দেবেন। আমি 3 মুঠ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমরা জাল দিয়ে নেব। রসটা সুন্দর করে আমরা তৈরি করে নেব। এই দুধের রসটা, রসমালাইয়ের যে রসটা হবে সেটাকে আমরা খুব সুন্দর করে তৈরি করে নেব। আর এই যে আমরা চালের যে এটা দিলাম, এটা দেওয়ার কারণে রসমালাইয়ের যে রসটা অনেকটা ঘন হবে আর অনেকটা সুন্দর হবে। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন ওই রসমালাইয়ের রসটাও অনেক ঘন হয়ে যাবে। এভাবে আমরা জ্বালিয়ে যখন বলক উঠে যাবে তখন এই যে আমরা এখানে তেজপাতা, কিছু তেজপাতা, ডাল, ফল এগুলো আমরা দিয়ে দেব। এই যে দেখুন পাটালি দিয়ে দেব কালারের জন্য। পাটালিটা দিলে সুন্দর একটা কালার আসবে আর সেন্টটা অনেক সুন্দর। এটা খেজুরের পাটালি, একটা খেজুরের একটা সুঘ্রাণ আসবে। এর ভিতর দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে আমরা নাড়িয়ে একটা বলক তুলে নেব। বলক তুলে নিতে নিতে দেখবেন এর ভিতরে যে পাটালিটা আছে গলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, তা বলার না। আসলে খেজুরের পাটালি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এর ভিতর গাজরের সেই এটা একটু আছে, আর এরপর আরও গাজরের যখন নিয়ে যাবে তখন একটা আলাদা সেন্ট তৈরি হবে। এই যে দেখুন বলক উঠে গেছে। এখন আমরা এখানে যে ভাপায়ে নিয়েছি যে বলগুলো সেগুলো এখন দিয়ে দেব। রসমালাইয়ের যে বলগুলো এখন এখানে আমরা একে একে দিয়ে দেব, পরপর সবগুলো দিয়ে দেব। ভাপিয়ে নিয়েছি সবগুলো, এখন এগুলো আমরা দিয়ে দেবো। এই যে দেখুন একে একে সবগুলো বল আমরা এখানে দিয়ে দেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। আপনারা বন্ধু হিসাবে পাশে থাকেন, খুবই ভালো লাগে। এভাবেই সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন আর আমার সকল ভিডিও দেখার জন্য কিছুক্ষণ পর দেখবেন উপরে একদম ভেসে উঠবে সব। এই যে দেখুন সবগুলো উপরে ভেসে উঠছে। যত রান্না করা হবে তখন রসমালাইগুলো আরও উপরে ভেসে উঠবে, তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে রসমালাই হয়ে গিয়েছে। আর যদি ডুবে থাকে তাহলে ভাববেন ভার হয়ে গেছে রসমালাইগুলো, আরও একটু জাল দিতে হবে। আর যখন এরকম জাল দিতে যখন রসমালাই এই যে যখন উপরে ভেসে উঠবে তখন ভাববেন পারফেক্টভাবে
হয়ে গেছে। এই যে দেখুন এরকমভাবে একদম উপরে সব ভেসে উঠবে। দেখুন আমার সবগুলোই কিন্তু উপরে ভেসে উঠেছে, আর যতটুকু করে দিয়েছিলাম তার থেকে ডবল হয়ে গেছে, বড় বড় হয়ে আরও ডবল হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়ে গেছে। এভাবে একদম বড় করে নিতে হবে। যে এখন আমি ঢেলে নিয়েছি, তৈরি হয়ে গেছে, এখন ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, আর ঝোলটাও একদম গাঢ় হয়ে গেছে। দুধের যে একদম যে রসমালাই যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। দেখুন এভাবে গাজর যদি একবার বানিয়ে খাওয়ান তাহলে মানুষ সবাই মুগ্ধ হবে যে এত সুন্দর করে যে গাজর খাওয়া যায়, ভাবতেই পারবে না যে গাজরের রসমালাই হয়।